এইটুকু টানতে গিয়ে কি কষ্ট হচ্ছে, আর এই ভারী জিনিসটা পুরা রাস্তা আমি টেনে নিয়ে আসছি। আরে আমি কি ইচ্ছা করে আনছি নাকি? আম্মাই তো সাথে করে দিয়ে দিছে। তুমি বাসায় যাওয়ার সময় একটা বড় ব্যাগ বানাও, গ্রাম থেকে আসার সময় একটা তোমার না শাশুড়ি একটা বড় বস্তা বানায় দেয়, এগুলো টাইনে আনতে আনতে তোমাদের এই বউ শাশুড়ির মাঝখানে পড়ে আমি মনে হয় যে কুলি নাম্বার 1 হয়ে গেছি। আরে আর বলো না, আসার সময় আম্মাকে এত বলি যে দিয়েন না, আর আম্মা সেই দিয়ে দিবে। এই দেখো এই গাছের এই যে কি সব নিয়ে আসছে, এগুলা কি কিনে খাইতে পারতাম না? আরে কিনে তো সবই খাওয়া যায়, এখন আম্মা দিলে আমি বারবার নিষেধ করি আম্মাকে দিতে, তাও আম্মা দিবে। এই দেখো নারকেল কোড়াই দিয়ে দিছে যাতে আমার কষ্ট না হয়। কচুর লতি কুটে পর্যন্ত দিছে। উঠে দেওয়া লাগছে আবার। আরে এইগুলাই তো মায়ের ভালোবাসা। তারপরে এই যে দেশি মুরগি দিয়ে দিছে। তারপরে কি দিছে জানো? কি দিছে? এই দেখো মাটির আলু কত বড়। ওরে আল্লাহ, এত মাটির আলু দেওয়া কত লাগে। মাটি আলু দিছে। এই কতদিন ধরে খাবো। তারপরে যে বাবুর জন্য গরুর তাই এই দুধ দুধটা তো দিছে। আমি শহর থেকে কিনে খাওয়াইতে পারতাম, এগুলো আবার নিয়ে আসার দরকার কি বা আমি দেওয়ার আম্মাকে দরকার বলছি কি? যে আম্মা আপনার ছেলে খুব রাগারাগি করে, আম্মা তাও বলে কি না আমার একটা মাত্র নাতি, ও সব সময় খাঁটি জিনিস খাবে। আসলে এইগুলাই হচ্ছে নানি দাদির ভালোবাসা আর মায়ের ভালোবাসা। এই আবার দেখো, কি হাঁসের ডিম দিয়েছে সকালে, হাঁস মানে এতগুলো তোমাদের ডিম পারছে। এই কতগুলা ব্যাগ, এই জন্য আমার টেনে আনতে কষ্ট হয়েছে, এত ভার কেন? আমিও তাই ভাবি। আর কি দিছে দেখবা? কি দিছে? মায়েদের চিন্তাধারাই অন্যরকম। মানে তুমি তো চিল্লা পাল্লা করো, আর তুমি এই যে বলো না যে যাওয়ার সময় যে আমি কেন শাশুড়ির প্রতি এত ভালোবাসা, এত কিছু টেনে নিতে হয়। আসলে ভালোবাসা দিলেই তখন ভালোবাসা পাওয়া যায়। না ঠিক সেটা আছে? অবশ্য ঠিক। এই যে আমি আমার শাশুড়িকে মায়ের মতন ভালোবাসি বলে সেও আমাকে মেয়ের মতনই ভালোবাসে। কি এই বক্সে কি? এই দেখো আমাদের আস্তে আস্তে এই যে দুপুর হয়ে যাবে সে তো জানে। হ্যাঁ, সেই জন্য সে 2 বক্স ভরে তরকারি রান্না করে দিচ্ছে যাতে আমাদের দুপুরে এসে রান্না করে খাওয়া না লাগে। ওরে বাবা, দেখো যাতে বৌমার কষ্ট না হয়। হ্যাঁ দেখছো, তুমি তো সবসময় বলো যে তুমি তো দেখি যে আম্মাকে এত এত ভালোবাসে, এগুলো কি নাটক? আবার অনেকে কমেন্টও করে যে ভাই এগুলো কি নাটক করেন নাকি? আসলে না ভাই, আমরা নাটক করি না। আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখবেন, ঠিক আছে? কাউকে ভালোবাসলে তার বিনিময়ে ভালোবাসা পাবেন। এই দেখো কত বড় বড় চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে দিছে। ও আচ্ছা আচ্ছা এখন শুধু জাস্ট একটু ভাত রান্না করব আর তিনজনে মজা করে খাবো। আচ্ছা আচ্ছা। এই বক্সে কি? এই বক্সে যে তোমার সিম পছন্দ, সিম রান্না ও করে দিছে। সিম দিয়ে দিছে। আর আম্মু তো গরুর মাংস মুরগির মাংস এগুলা দিয়ে দিবে, আমি নিষেধ করছি কারণ আজ 2-3 দিন শুধু মাংস মাংস আর মাংস খাচ্ছে, আর ভালো লাগতেছে না। সে তো পারলে সব দিয়ে দেয়। মানে একটা জিনিস দেখলাম, তুমি গ্রামে যাওয়ার সময় কি পিৎজা বার্গার আচার এই সব প্যাকেট প্যাকেট করে নিয়ে যাও, আবার তুমি গ্রাম থেকে আসার সময় তোমার শাশুড়ি দেখলাম এই যে খাবার দাবার কত কি প্যাকেট আমার করে তো আমার পাঠাইছে। শাশুড়ির মতন এত হাঁস মুরগি গরু ছাগল শাকসবজি নাই যে আমি নিয়ে যাব। আমি পিৎজা বার্গার এগুলো তারা যেগুলো সচরাচর পায় না সেগুলো নিয়ে যাই। আর আমার শাশুড়ি আসার সময় তার এই যে এত এত ভালোবাসার সাথে হ্যাঁ, দিয়ে এই যে এত এত ভালোবাসার সাথে দিয়ে যায়, আর খুলনা থেকে যাওয়ার সময় গ্রামে তুমি এত এত ভালোবাসা নিয়ে যাও, এই ভালোবাসা টানাটানি করতে করতে আমি একদম কুলি নাম্বার 1 হয়ে গেছি তোমাদের মধ্যে পড়ে। নাও এই